আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রকম টক দই মিষ্টি দইয়ের বীজ ছাড়া ঘরে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো। কিভাবে আপনারা দইয়ের বীজ তৈরি করে ঘরে আপনারা মিষ্টি দই তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। আর আদৌ কি এই মিষ্টি দইটা খেতে ভালো লাগে কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দিব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে কোনো রকম দইয়ের বীজ ছাড়া কিভাবে আমি এই দইগুলো তৈরি করলাম। প্রথমেই 4টা বাটিতে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। আর আগে থেকে আমি এই দুধগুলো খুব ভালোভাবে জাল করে নিছিলাম। 4টা বাটিতে সমান করে আমি দুধ নিয়ে নিলাম, উষ্ণ গরম দুধ। এখন একটা বাটিতে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা বাটিতে দিয়ে দিব আমি ভিনেগার। এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার আর লেবুর রস ব্যবহার করছি। দিয়ে দিব এইরকম 2 টুকরোর মতো তেঁতুল। তেঁতুলটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আরেকটা বাটিতে দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ। এখন সবগুলো বাটিতে আমি এইভাবে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ঠিক এইভাবে রেখে দেব 5 থেকে 7 ঘন্টার জন্য। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এমনিতেই কিন্তু জমে যাবে, বেশি ভাপে রাখার কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দইগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখানে দেখা যায় যেটাতে আমি তেঁতুল আর 2টা মরিচ দিয়ে তৈরি করছি ওইটাই খুব ভালোভাবে জমছে, আর 2টা একটু পাতলা টাইপের হয়েছে। এখন আমি মিষ্টি দই বানাতে চলে যাব। এজন্য এই দইগুলো একটা স্ট্রেনারে করে এইভাবে ছড়া দিয়ে রেখে দেব যেন এক্সট্রা পানিটা পড়ে যায়, আর মিষ্টি দই তৈরি করতে খুব সুবিধা হয়। এদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে নিছি চিনি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু চিনি প্রয়োজন দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই ঘরে তৈরি দইয়ের বীজটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইরকম একটা বাটিতে আমি দইটাকে সেট করতে রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে কিন্তু দইটাকে সেট করতে পারেন। বাটিটা ঢাকার সময় দেখলাম বাটির মুখটা আলগা হয়ে আছে, এজন্য একটু ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দিলাম। আর এখন এই দইয়ের বাটিটাকে আমি 6 ঘন্টার জন্য রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 6 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আপনারা চাইলে একটু ফ্রিজেও রাখতে পারেন। এখন একটু কেটে দেখাচ্ছি যে এই দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু পারফেক্ট হয়েছে, কিন্তু খেতে কিন্তু একদমই ভালো হয়নি। আমরা যে ঘরে দই পাতি ঠিক ওই রকম কিন্তু এই দইটা লাগে না, আর খেতেও যেন কেমন কেমন লাগে, একদম ছানার মতো। আমি বলবো এভাবে ঘরে দই তৈরি করে দুধ আর সময় নষ্ট করবেন না। এভাবে দই তৈরি করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।